স্থিতিশীল রয়েছে সেটি তখনও থাকতে হবে। তো সেই দুটি বিষয়ের উপর মূলত নির্ভর করছে তার যাওয়ার দিনক্ষণ। সেটি নিয়ে আসলে কংক্রিট কোনো কিছু বলবার সুযোগ সেটি কিন্তু যৌক্তিকভাবেই নেই। দ্বিতীয়ত যেটি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি দুপুরবেলা ২টোর আশপাশ ২টো নাগাদ বেগম জিয়ার যিনি বড় পুত্রবধূ ডক্টর জোবেদা তিনি ধানমন্ডি থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে আসবেন। তার আসার পরপরেই যেটি আমরা জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডের যে মিটিংটি হবার কথা ছিল, আপনি জানেন যে আসলে এই মেডিকেল বোর্ডের যে মিটিংটি সেটি কিন্তু প্রতিদিনই আসলে নিয়মিত একটি রুটিন কাজ তাদের, এবং এখন এই মুহূর্তে বিশেষ করে জরুরি এই কারণে যে তার শারীরিক স্থিতিশীলতা, এবং এই বৈঠক বা এই মিটিংয়ের মধ্য দিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো বা ঠিক কবে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি সম্পর্কে হয়তো কোনো আপডেট আসতে পারে এই মিটিংয়ের পরে। তবে এখনও পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি তিনি তার পৈতৃক নিবাস থেকে এখনও রওনা করেননি, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি রওনা করবেন এটুকু আমরা নিশ্চিত হয়েছি। আর এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে আজকে সকালেও জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে মুঠোফোনে তারা বার্তা পাঠিয়েছেন যে স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এসজেডএম জাহেদ হোসেন তার যেই বিবৃতি আনুষ্ঠানিক সেটি আসলে একমাত্র প্রচারযোগ্য, বা সেটিকে প্রচার করতেই আমাদেরকে উৎসাহিত করা হয়েছে গণমাধ্যমকে। এর বাইরে যে কোনো সূত্র থেকে প্রাপ্ত সেটি বিএনপির অন্যান্য নেতাকর্মীদের থেকে হলেও সে বিষয়ে তারা নিরুৎসাহিত করছেন, কেননা এটি দলীয় একটি সিদ্ধান্ত এবং সেন্ট্রালি যেন এই বিষয়টি একটি তথ্য এবং সঠিক তথ্যটি যেন সকলে পান সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চাচ্ছেন। এতে করে বিভ্রান্তি ছড়ানো বা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়ানোর যেই সুযোগ সেটি বা শঙ্কা সেটি আসলে কমে আসবে, এটি তারা কিন্তু আমাদেরকে আজ সকালেও মুঠোফোনের বার্তার মাধ্যমে জানিয়েছেন যে ডক্টর এসজেডএম জাহিদ হোসেন তিনি যেটি বলবেন সেটি আসলে বিএনপির বক্তব্য খালেদা জিয়ার অসুস্থতা বা তার যেই স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি সে সম্পর্কে। এবং এখনও পর্যন্ত আমরা কোনো আপডেট অফিসিয়ালি এখানে জানানো হয়নি আমাদের, এবং ব্রিফিং কখন হবে সে বিষয়েও কোনো আমাদেরকে নিশ্চিত করা হয়নি, সঠিক কোনো বা নির্ধারিত কোনো সময় আমাদেরকে দেয়া হয়নি। তবে যতটুকু জানতে পেরেছি আমরা বিভিন্ন সূত্রে সেটি বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি আগের মতোই রয়েছে, এখনও পর্যন্ত সেখান থেকে অবনতি হয়নি, এবং তার যে চিকিৎসার তার যে মেডিসিন সেগুলোর রেসপন্স কিন্তু আগের মতোই করছে, এবং গতকালকে তার যে এন্ডোস্কোপি করা হয়েছিল সেটি কিন্তু সেটির পর থেকে পাকস্থলীতে যে রক্তক্ষরণ সেটি বন্ধ হয়েছে, এটি একটি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন চিকিৎসকরা। তো এই অবস্থাতে আসলে নেতাকর্মী যারা আছেন তারাও যে উৎকণ্ঠা বা দেশের মানুষ যারা আছেন তাদের উৎকণ্ঠার জায়গা এখনও রয়েছে যে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি কী সেটি সম্বন্ধে তারা কিন্তু খোঁজ খবর রাখছেন। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যখন আমাদের এই খবরগুলো মন্তব্যর ঘরে যখন আমরা যাচ্ছি আসলে সেখানেও আমরা দেখছি সাধারণ মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বেগম জিয়ার অসুস্থতাকে ঘিরে সেটি একেবারেই দৃশ্যমান, এবং তারা বিভিন্নভাবেই কিন্তু দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষ সেখানে তার আরোগ্য কামনা করছেন। আর এছাড়া তো সারা দেশে যে বিভিন্ন প্রার্থনা কিংবা দোয়ার আয়োজন সেটিও কিন্তু দলীয়ভাবে এবং বিভিন্ন প্রশাসনিকভাবেও আমরা দেখেছি নিতে। এবং এই বিষয়ে তো অন্তর্বর্তী সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে সারা দেশের মানুষের কাছ থেকে তারা বলেছেন যে বেগম জিয়ার যেই আরোগ্য বা তার রোগ মুক্তি সেটির জন্য যেন দোয়া চাওয়া হয় বা প্রার্থনা করা হয় সারা দেশের বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেও, সেটি কিন্তু তারা অফিসিয়ালি সেটি জানিয়েছেন। এছাড়া এভারকেয়ারের সামনে যেই নেতৃবৃন্দ তাদের উপস্থিতি অন্য দুদিনের তুলনায় আজকে কিছুটা কম, এবং এটি কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই বলে আসা হচ্ছিল যে এভারকেয়ার হাসপাতালের সামনে যেন দলীয় নেতাকর্মী কিংবা উৎসুক জনতা তারা যেন ভিড় না করেন। তারা বারবার এটি বলেছেন যে বেগম জিয়ার প্রতি তাদের যেই আবেগ যে ভালোবাসা সেটি প্রকাশের এটি একমাত্র মাধ্যম নয়, বরং এটিতে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে, এখানে হট্টগোল কিংবা এখানে জনভোগান্তি তৈরি হতে পারে। এই কারণে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে তারা যেন এখানে না আসেন। তো সেই জায়গাটা আমরা দেখছি আসলে আজকে অন্য দিনগুলোর তুলনায় অনেকটাই নেতাকর্মীদের
যে ভিড় সেটি কম এবং সাধারণ মানুষ 2-4 জন যারা আসছেন তারাও খুব বেশি সময় আসলে এখানে অপেক্ষা করছেন না। তো আমি এইখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম এবং এখানে আপনারা দেখছেন আসলে নিরাপত্তার যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই জোরদার শুরুর প্রথম দিন থেকেই এবং তারপরে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করার পর থেকে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তা আরও বেশি জোরদার হয়েছে। ভেতরে এসএসএফের যেই নিরাপত্তা সেটি তো তিনি পাচ্ছেনই, এর পাশাপাশি বাইরের দিক থেকেও আমরা প্রচুর পরিমাণে পুলিশ প্রোটোকল, বিজিবির সদস্যরা এখানে আছেন এবং ভেতরে এসএসএফের সদস্যরা তো আছেন। সব মিলিয়ে অত্যন্ত কড়া নিরাপত্তার ভেতরে কিন্তু রাখা হয়েছে। আমরা দেখেছি গত 2 দিন আগে কিন্তু এখানে হেলিকপ্টারের যেই মহড়া, নিরাপত্তার যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় জরুরি, সেক্ষেত্রে সেই এসএসএফের মহড়া সেটিও কিন্তু তারা করেছেন এবং তারা ঝালিয়ে নিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আসলে এখানে কিভাবে তারা রেস্কিউ কাজ চালাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে নিরাপত্তার জায়গায় শতভাগ সেটি কাজ করছেন তারা। একই সঙ্গে এখানকার যারা চিকিৎসক রয়েছেন বিশেষজ্ঞ এবং দেশের বাইরে থেকে যারা এসেছেন তারা সেটি লাগাতারভাবে আসলে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তাকে সুস্থ করে তোলার জন্য এবং সারা দেশের মানুষ আসলে তাকিয়ে আছে কখন তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন সেই প্রত্যাশায়। আমরা এখন একটু চলে যেতে চাই, আমার আরও একজন সহকর্মী তিনি আছেন ধানমন্ডিতে, যেখানে জুবাইদা রহমান অর্থাৎ বেগম জিয়ার যিনি বড় পুত্রবধূ তিনি কিন্তু সেখানে অবস্থান করছে। আমরা জানি যে তিনি গতকালকেই আসলে তিনি এসেছেন যুক্তরাজ্য থেকে এবং আসার পরে আমরা যেটি জেনেছি তিনি আসার পরে সরাসরি এয়ারপোর্ট থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছিলেন এবং আসার পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমেরও সেখানে আগ্রহ ছিল, কেননা দেশের মানুষ আসলে জানতে চাচ্ছিলেন যে তার আগমনটি বা তিনি কীভাবে আসলেন সব কিছু তাদের যে আগ্রহের জায়গা সেটির জায়গা থেকে আমরা দেখেছি গণমাধ্যমে আসলে কিন্তু পুরো বিষয়টিকে কভার করেছে এবং তিনি সরাসরি এভারকেয়ারে আসার পরে এখানে তার শাশুড়ির সঙ্গে অর্থাৎ বেগম জিয়ার সঙ্গে দেখা করার পরে কিন্তু তিনি বেশ কিছুটা সময় এখানে থেকে এরপরে গেছেন তার পৈতৃক নিবাস যেটি ধানমন্ডিতে, সেখানে তিনি গিয়েছেন এবং যাওয়ার পরে আমরা যেটি জানতে পেলাম যে আজকে কিন্তু সকাল থেকেই তার যেই বিভিন্ন কাজ যেগুলো রয়েছে ব্যক্তিগত সেগুলো সেরে তিনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, হয়তো দুপুর 2টো বা 2:30টার ভেতরে। তো সেখানে আসলে আমাদের সহকর্মী রয়েছেন, তিনি জানাতে পারবেন যে আসলে সেখানকার পরিস্থিতি কি বা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কতটুকু কি রয়েছে, কতক্ষণ নাগাদ তিনি বেরোতে পারেন। আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে সরাসরি চলে যাচ্ছি আমার সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী জ্যাভলিনকে, আপনাদের সাথে যুক্ত হয়ে এভারকেয়ারের সামনে থেকে জানাচ্ছিলেন সবশেষ অবস্থা। দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি নাজমুল হাসান। এখন আছি ধানমন্ডির 5 নম্বর রোডে, যেটা হচ্ছে জুবাইদা রহমানের যে পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন তিনি গতকাল লন্ডন থেকে 11:15টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসেছেন এবং এরপর তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে বেগম খালেদা জিয়াকে তিনি দেখতে গিয়েছিলেন এবং সেখানে 2 থেকে 2.5 ঘন্টা তিনি অবস্থান করার পর তার যে ধানমন্ডিতে পৈতৃক নিবাস আছে, অর্থাৎ এখানে মাহবুব ভবন নামে যে পৈতৃক নিবাসটি আছেন, আমি তার সামনে থেকে আপনার সাথে যুক্ত হয়েছি এবং আজকে আমরা সকাল থেকে এখানে অবস্থান করে যতটুকু দেখতে পেয়েছি তিনি হচ্ছে আজও এভারকেয়ারে যাওয়ার কথা রয়েছে এবং যতদূর আমরা জানতে পেরেছি ভিতরে ইতিমধ্যে গাড়ি প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে জুবাইদা রহমান কিছুক্ষণের মধ্যে বের হবে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে একটু আগে যে নিরাপত্তা কর্মীদের কিন্তু সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ তাদের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন সিএসএফের তারা এখানে অবস্থান করছেন। তাছাড়া আমরা ডিসি রমনা জোনের যে ডিসি আছেন, ডিসি মাসুদ, তাকেও আমরা একটু আগে দেখেছি ভেতরে প্রবেশ করতে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা যতদূর জানতে পেরেছি তিনি এভারকেয়ারের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা করবেন। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, গত 23 নভেম্বর বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অসুস্থ হয়েছিলেন এবং অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ভর্তির পর তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে এবং এর পরপরই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছিলাম তাকে বিদেশ নেয়ার একটা চেষ্টা করা হয়েছে। যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে তারা শুরুর দিকে তাকে বিদেশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না নিলেও পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোকে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হতে পারে এবং সেই প্রেক্ষাপটেই পরবর্তীতে আমরা জানতে পেরেছি কাতার এয়ারওয়েজের যে এয়ার অ্যাম্বুলেন্স ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছতে পারেনি এখনও এবং পরবর্তীতে আরও একটি সিদ্ধান্ত জানা হয়েছে অর্থাৎ আগামীকাল রবিবার খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এবং সেই প্রেক্ষিতেই লন্ডন থেকে জনাব বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী তিনি ঢাকায় এসেছেন এবং একসাথেই যাত্রা করার কথা রয়েছে অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে জুবাইদা রহমান সহ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে আগামীকাল। যদিও এই সিদ্ধান্তটি এখনও পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর। তারা যদি সিদ্ধান্ত দেন যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি রয়েছেন তবেই তাকে বিদেশে নেওয়া হবে। তো এখানে যে পৈতৃক নিবাসটি রয়েছে ধানমন্ডির সেখানেই জুবাইদা রহমান গতকাল এসে উঠেছিলেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন এখনও। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম এখানে তারা জানিয়েছিলেন কিছুক্ষণের মধ্যে তিনি এভারকেয়ারের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় হয়তো তাকে আগামীকাল এখান থেকে আসলে এভারকেয়ার থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সে যোগে সরাসরি তাকে লন্ডনে নেওয়া হতে পারে। তাছাড়া আমরা আরও একটু তথ্য যদি আপনাদের জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী। তিনি গত 23 নভেম্বর যেমনটা বলছিলাম তিনি শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এর পরপরই কিন্তু চিকিৎসা প্রদান শুরু করা হয়েছে। দেশের যে ডাক্তাররা আছেন তারা সকলে বোর্ড গঠন করে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করলেও পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার বিদেশ থেকেও কিন্তু চিকিৎসক আনা হয়েছে। আমরা যতদূর জানি এখানে কিন্তু চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে, তাছাড়া লন্ডন থেকেও একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এসেছে যারা পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়াকে এবং সেই পর্যবেক্ষক দলের তথ্য অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনে নেয়ার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের সিদ্ধান্তেই এই লন্ডনে যাত্রার জন্য তাকে নিয়ে যাওয়া হবে হয়তো আগামীকাল এবং তারই প্রেক্ষিতে যেমনটা জানাচ্ছিলাম জুবাইদা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী তিনি দেশে এসেছেন এবং একসাথে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া সহ যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে তারা যাবেন। তো দর্শক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদি এখনও বলি যে এখানে যারা সিকিউরিটি সদস্য আছেন তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান করছেন। তাছাড়া এখানে পুলিশ বাহিনী রয়েছেন, র্যাব ফোর্সও আমরা দেখতে পাচ্ছি এখানে প্রদক্ষিণ করছেন। ধানমন্ডির জুবাইদা রহমানের পৈতৃক নিবাসের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল সবশেষ তথ্য। হয়তো তিনি বের হওয়ার সময় আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত স্টার নিউজের সাথে